আমার শোবার ঘরের জানালার পাশেই একটা কবরস্থান। এই তো 2 দিন আগেও একজনকে দাফন করে গেল। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, তখন জানালা দিয়ে তাকালেই দৃষ্টি চলে যায় সদ্য দাফন করা কবরটার দিকে। নতুন কবরের উপরে একটা বাল্ব দিয়েছে, তাতে চারিদিকের বাকি কবরগুলো দিব্যি দেখা যাচ্ছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলে অজানা কারণেই চোখ ভিজে আসে। কত আপনজন, কত প্রিয় মানুষ, কত ভালোবাসা, সম্মান, অর্থ, সম্পদ সব ছেড়ে একটা নির্জন জঙ্গলে 3.5 হাত মাটির নিচে অন্ধকার একটা জায়গায় রেখে গেছে। উপরে 20 টাকার একটা বাল্ব জ্বলছে, যার আলোটাও 3.5 হাত মাটির নিচে যাচ্ছে না। হঠাৎ পাখির ডানা ঝাপটানোর শব্দে আমার মোহ ভাঙে। অন্ধকারের মধ্যে হাতুড়ে গামছাটা খুঁজে চোখটা মুছে নেই। চোখে তখন আর ঘুম নেই। মনে মনে ভাবতে থাকি, আমাকেও একদিন অবশ্যই ওই জায়গায় যেতেই হবে। ভাবতে ভাবতে হৃদয়টা ধুমড়ে মুচড়ে যায়, মাথাটা ভার হয়ে আসে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আয়নার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কি যে ভাবছি তা পরে নিজেরও মনে থাকে না। ভাবতে ভাবতে যে শুয়ে পড়ি। আস্তে আস্তে রাজ্যের সমস্ত ঘুম এসে ভর করে আমার চোখে। ঘুম ঘুম চোখের আবছা ছাউনিতে দেখি কবরস্থানের বাল্বটার আলো হঠাৎ আমার অন্ধকার রুমটাকে হালকা আলোকিত করেছে। আর কানে আবছা আবছা একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা কি হতে পারে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ কি মৃত্যুর হাত থেকে ছাড় পাবে? কেউ কি মৃত্যুর হাত থেকে রেহাই পাবে?